নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সিদ্ধ পুলি পিঠে বা ভাপা পিঠে। আজকে আমি খুব সহজভাবে আপনাদের বেশ কিছুটা টিপ সহকারে এই পুলি পিঠেটার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সিদ্ধ পুলি বা ভাপে পুলি পিঠার জন্য যে পুরটা তৈরি করব, সেটার জন্য নিয়েছি 1 বাটি নারকেল কোড়া, এই একই বাটির হাফ বাটি গুড় নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি নারকেল কোড়াটা, গুড়টাও দিয়ে দিলাম। গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়া। আমরা নাড়ুতে যেরকম পাক আনি না, সেরকম করে নেব। গুড় দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচ। গুঁড়ো দুধের জায়গায় লিকুইড দুধও ইউজ করতে পারেন, দুধটা দিলে টেস্টটা ভালো লাগে, সেই জন্য দিলাম। খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। নাড়াচাড়া করে নিতে নিতে পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, যে কড়াই থেকে উঠে আসছে। পুরটা এখানে রেডি। এবার পুরটাকে ঠান্ডা করতে দিচ্ছি। অপর দিকে সিদ্ধ পুলি তৈরি করার জন্য একটা খামি তৈরি করতে হবে। সেই খামি তৈরি করার জন্য আমি বাজারে কেনা চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো, সেটা হাফ বাটি নেব। আর এখানে ঘরে থাকা সেদ্ধ চাল নিয়েছি হাফ বাটি। আর তার সাথে ভালো একটু সেন্ট আনার জন্য পিঠেতে দিয়েছি গোবিন্দভোগ চাল 1 চামচ, 2 চামচ ধরে নিন আছে এখানে। শুধুমাত্র গন্ধ আনার জন্য কিন্তু সামান্য একটু পরিমাণ গোবিন্দভোগ চাল মিশালাম। এটা প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একটা প্লেটে একটু ছড়িয়ে রেখে দিয়েছি। তারপরে তো চালটা উপর থেকে বেশ শুকনো হয়ে গেছে। এবার মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। ভালো একটা মিহি কিন্তু চালের গুঁড়ো করে নিলাম। সিদ্ধ চালটা দেওয়ার কারণ একটাই, সিদ্ধ চাল দিয়ে কিন্তু পুলি পিঠা করলে পরে কিন্তু খুব নরম হয়, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখবেন পিঠেটা খুব নরম থাকে। অনেকে পুরো সিদ্ধ চাল দিয়েই করে, তবে আমি আতপ চালটাও দিলাম কিছুটা পরিমাণ। আর তার সাথে একটু গন্ধ ভালো হওয়ার জন্য বললাম যে গোবিন্দভোগ চাল দিয়েছি 2 চামচ, এই চামচে 2 চামচ দিয়েছি জাস্ট। দেখিয়ে দিয়েছি বাজারে কেনা এরকম আতপ চালের গুঁড়োর প্যাকেট কিন্তু পাওয়াই যায়, তা সেইটাই নিচ্ছি হাফ বাটি। হাফ বাটি যে চালের গুঁড়োটা করলাম আমি ঘরে, সেদ্ধ চালের গুঁড়ো, সেটা নিয়ে নিচ্ছি। বাটি জল এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। যেই বাটি মেপেতে চালের গুঁড়োটা নিয়েছি, সেই বাটি মেপেই 1 বাটি জল নিয়েছি। এবার শুকনো চালের গুঁড়ো দিয়ে জলে ভালো করে একটা মণ্ড তৈরি করে নেব। খুন্তি দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। বাদে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিলাম। এবার ভালো করে জলের সাথে মণ্ডটা মেখে নিচ্ছি। আচ্ছা, এই সময় যদি মনে হয় যে আরেকটু জলের প্রয়োজন আছে, তো আরেকটু গরম জল কিন্তু দিয়ে নিতে পারে। আর যদি পাতলা হয়ে থাকে তাহলে পরে আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এতে অ্যাড করে নেবে। সামান্য পরিমাণ নুন এতে অ্যাড করে দিচ্ছি। এটা যখন জলটা গরম করবেন তখনই নুনটা দিয়ে দেবেন, আমার মনে ছিল না দেওয়ার জন্য। মণ্ডটা এখানে রেডি হয়ে গেছে। দেখুন এখানে কড়াই থেকে কিন্তু উঠে এসছে। গরম অবস্থাতেই কিন্তু এটা কিন্তু মেখে নিতে হবে, ঠান্ডা করে মাখলে কিন্তু চলবে না। আর হাতে যদি গরম লাগে একটু ঠান্ডা জল নিয়ে নেবেন, হাতটা একটুখানি মাঝে মাঝে চুবিয়ে নিয়ে আবার একটু মাখবেন। ভালো করে মেখে মণ্ডটা তৈরি করে নিলাম। এবার এটাকে একটা ভিজে তাওয়াল দিয়ে ঢেকে রেখে দেবো, কিংবা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো, যাতে হাওয়াটা না লাগে। হাওয়া লাগলে পরে উপরের পাটটা কিন্তু ড্রাই হয়ে যাবে, আর তখন পরে গিয়ে যখন পুলি পিঠার বাটিগুলো তৈরি করতে হবে তখন কিন্তু করতে অসুবিধা হবে। মণ্ড থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। একটা বাটি অলরেডি তৈরি করে ফেলেছি আমি। এভাবে গোল শেপ করে নেওয়ার পরে এই বুড়ো আঙুল দুটো দিয়ে এরকম করে মাঝখানটা গর্ত করে নিতে হবে। এইভাবে গোল গোল করে রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে। একটু আটা আটা হাতে লাগবে, সেই জন্য একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। বাটি তৈরি।
এইভাবে প্রত্যেকটা বাটি তৈরি করে নিচ্ছি। এবার এই বাটিটার মধ্যে অল্প এখানে পরিমাণে দিয়ে দিলাম, নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার বাটিটাকে আটকে নিচ্ছি। বাটির মুখটা এরকম ভালো করে হাত দিয়ে চেপে নিতে হবে। জল গরম বসিয়ে দিয়েছি। এবার একটা এরকম ছিদ্রযুক্ত স্ট্রেনার এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্ট্রেনারের উপরে একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিয়েছি। এবার পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। কাপড়টাকে ভালো করে ঢেকে দিচ্ছি উপর দিয়ে। কাপড়টা দিয়ে ঢেকে দেওয়ার পরে উপর থেকে একটা ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি। এবার এটা 8 থেকে 9 মিনিটের মতো এইভাবে রেখে দেব। প্রায় 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখছি পিঠেটা হয়েছে কিনা। পিঠেটা কিন্তু হয়ে গেছে, যে হাত দিয়ে টাচ করছি, হাতে কিন্তু লাগছে না, তেল তেল মতো থাকে উপরে হয়ে গেলে পরে। পিঠেকে আমি কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে পিঠেটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখে নিন ভেতরটা। খুব সহজভাবে সেদ্ধ পুলি পিঠার রেসিপিটা করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।